থাকতেন সেই নেতা সাবেক ছাত্র দলের সোনালী ফসল যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মনোনয়ন প্রত্যাশী আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী, দক্ষিণ আফ্রিকার গণতন্ত্র প্রহরী 82 থেকে 90 আওয়ামী লীগ শাসন বিরোধী আন্দোলনের আপসহীন দেশনেত্রী, বাংলাদেশের 18 কোটি জনগণের আশাকাঙ্ক্ষার মূর্তপতি, আমাদের সকল চেতনার কেন্দ্রবিন্দু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি কামনায় আজকের এই তহমামিলে উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার মা আমাদের মানুষের নেতা, মৃত্যুঞ্জয়ী জননেতা, যাকে আপনারা নির্বাচিত করে কমিশনার হিসাবে দায়িত্বভার অর্পণ করেছিলেন, যিনি আপনাদের সুখে সবসময় আপনাদের পাশে ছিলেন, সেই প্রিয় নেতা ঢাকা 7 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব চেয়ারম্যান মনির হোসেন চেয়ারম্যান উপস্থিত আছেন। আজকে এই সভার অন্যতম আকর্ষণ ঢাকা 7 আসনের আরেক মনোনয়ন প্রত্যাশী সাবেক যুবনেতা, মৃত্যুঞ্জয়ী যুবনেতা, যাকে 7টি গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আল্লাহ বিশেষ দয়ে উনি বেঁচে গিয়েছেন, সেই প্রিয় নেতা জননেতা জনাব মীর নওয়াজ আলী নওয়াজ মঞ্চে উপবিষ্ট আছেন। আপনারা সকলেই তাকে ছিলেন, এই এলাকা থেকে যিনি ধানের শীষের কাণ্ডারি হয়ে সংসদে আসনে সংসদ নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়ে এই কামরাঙ্গীরচরের উন্নয়নে অন্যতম ভূমিকা পালন করেছিলেন, তার সহোদর আলহাজ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর সহোদর আলহাজ রিয়াজউদ্দিন আহমেদ মনি মঞ্চে উপবিষ্ট আছেন। 24 নম্বর ওয়ার্ডের জনতার কমিশনার, যিনি বারবার নির্বাচিত হয়েছিলেন জনগণের ভোটে, যার বিরুদ্ধে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। আমরা প্রথমেই দেশনীতি আমাদের মাঝে বিরুদ্ধে ফিরে আসেন। আর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলাপ করবো। বিষয়টি হলো, আমরা যারা এই এলাকায় ছিলেন, আন্দোলনের রাষ্ট্রপতি নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের প্রত্যেকের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। আওয়ামী বাকশালীদের ষড়যন্ত্রের বিষাক্ত থানায় আমাদের প্রতিটি সদস্য ছিল ক্ষতবিক্ষত রক্তাক্ত। আমরা রাজপথ ছেড়ে যাইনি। আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে, আমরা আবার বাসায় ফিরতে শুরু করেছি। আমরা এখন এলাকায় থাকতে পারছি, আপনাদের সুখ দুঃখে আমরা অংশগ্রহণ করতে পারছি। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের বিএনপি হাইকমান্ডকে ভুল বুঝিয়ে এমন একজন ব্যক্তিকে এই এলাকায় নমিনেশন দেওয়া হয়েছে, যিনি এই এলাকার বাসিন্দা না, এই এলাকায় থাকেন না, উনি থাকে কানাডায়। কানাডায় যিনি থাকেন, উনি কি আপনাদের সেবা করতে পারবে? এই এলাকায় যিনি বাসিন্দা, উনি কি আপনাদের সেবা করতে পারবে? আপনার যদি একটি বিপদে পড়েন, উনি কি আপনাদের পাশে থাকতে পারবে? যিনি কানাডায় বসবাস করেন, যিনি এলাকার বাসিন্দা না, যাকে কোনোদিন দেখা যায়নি, যাকে আন্দোলন সংগ্রামের মাঠে দেখা যায়নি, তাকে বিএনপি নমিনেশন করেছে ভুল করে। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করছি, এই নমিনেশন যে প্রত্যাশা আছে, আমরা যারা ক্ষতিগ্রস্ত আছি, আমাদের মধ্য থেকে যাকে নমিনেশন দেওয়া হবে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ তাকেও মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের দেশে হেফাজত করেন। আল্লাহ পাক সারা পৃথিবীর মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে আজকে যে শীত বস্ত্র বিতাছে, তাদের চোখের পানিতে আল্লাহ এই উপকারের জন্য আল্লাহ আমাদের দেশের দিকে আসুক, আপনি রোগ মুক্তি করে দেন। আল্লাহ পাক আমাদের সামনে বসা আমার যে ভাই সবাই নির্যাতিত, আল্লাহ দেখা তোমার দরবার মকবুল, আল্লাহ তার রসুলে আমাদের সবাই দোয়াকে কবুল করে দেন। জিয়াউর রহমান বলছেন, দেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নেই, আল্লাহ সেইভাবে মাথা উঁচু করে থাকতে পারি, সেই তৌফিক আমাদের দান করে দেন। আল্লাহ
এতগুলো মানুষের মধ্যে যারা দুইখানে হাত তোমাদের দরবার কবুল তার সেরা সকলের দোয়াকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।